নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাট পাতা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। শুকনা মাছের পাট পাতার গিট্টো দিয়ে সাথে দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি, আর নিয়েছি এখানে শুকনা মাছ, যেটাকে আমরা শীতল বলে থাকি। শীতল 2টা নিয়েছি, পেঁয়াজ রসুন, আর এখানে পাট পাতা গিট্টো করে রেখেছি। আরও কয়েকটা গিট্টো বানাবো, আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পাট পাতার গিট্টো দিতে হয়। একটা খুবই মুখরোচক এবং খুবই টেস্টি রেসিপি, শুকনা মাছ দিয়ে পাট পাতার গিট্টো। এই গিট্টোটা অনেকেই পারেন না, আমার ভিডিওর মাধ্যমে যারা পারেন না তারা শিখে নেবেন, অনেক সুবিধা হবে বুঝতে। আমিও পারতাম না, আমি অনেক কষ্ট করে শিখেছি একজনের কাছ থেকে। এটা খুবই টেস্টি রেসিপি, এর জন্য আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আজকে। পাট পাতাগুলো ভালো করে ধুয়ে রাত্রেবেলায় জল ঝরিয়ে রাখবেন, আর একটু হাওয়ার নিচে রাখলে ভালো হবে, এতে করে পাট পাতাগুলো একটু মজে যাবে। এগুলা মজলে তখনই গিট্টোটা বানাতে সুবিধে হয়। তাজা তাজা পাট পাতা থাকলে এভাবে মুড়ানোর সময় ভেঙে যায়। আমি আজ আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি অনেক কষ্ট করে শিখেছি, খুবই সুন্দর রেসিপি এটা। এই যে এইভাবে গিট্টোটা দেবেন, এতে করে যাতে রান্নার সময় গিট্টোটা না খুলে যায় দিক দিকে। এইভাবে টেনে শক্ত করে নেবেন, তারপর এখানে কেটে নিলেই হয়ে গেল। এই যে গিট্টোটা সম্পূর্ণরূপে এদিক দিয়ে বের করে নিয়ে আসি নাই, এইভাবে অর্ধেক রেখে গিট্টোটা দিয়েছি। পাট পাতাগুলো একটু ফ্যানের নিচে রেখে নেতিয়ে গেলে খুব ভালো হয়, নরম হয়ে যায় এইভাবে, তখন এভাবে পেঁচিয়ে বানাতে সুবিধে হয়। পাট পাতা দিয়ে তো এমনিতে আমরা শাক খেয়ে থাকি, পকোড়াও খেয়ে থাকি। এটা একটা টেস্টি রেসিপি। এই যে এভাবে আমি গিট্টোটা টাইট করে নিলাম, তারপর এখান থেকে আপনি কেটে সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি গিট্টোটা, দেখুন। আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধে হয় আপনাদের বুঝতে। এইভাবে পাতাটাকে পেঁচিয়ে নিতে হবে, খুব শক্ত করে পেঁচিয়ে নিলে ভালো হয়। এইভাবে পেঁচিয়ে এদিকে ঢুকিয়ে এটা দিয়ে চাপ দিলে এইভাবে টাইট করে নেবেন, তখন রান্না করার সময় গিট্টোটা খুলবে না। এখন এখানে আমি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো পাট পাতা দিয়ে আমি গিট্টো বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুনগুলা থেতো করে নিয়েছি কয়েক কুচ, শীতলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গিট্টোগুলো বানিয়ে নিয়েছি। এবারে যে কাঁঠালের বিচিগুলো ছিল এগুলোকে থেতো করে নিয়েছি, এগুলোকে এখন আমি ছিলকা ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচিগুলোকে এইভাবে ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে উপরে একটা ছিলকা থাকে, ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে মধ্যের দিকে কেটেও দেওয়া যায়, আমি একটু থেতো করে নিয়েছি, ছিলকাটা ছাড়াতে সুবিধে হবে এর জন্য। এইভাবে একটু ধীরে ধীরে ছিলকাগুলো এইভাবে ছাড়াতে হয়। থেতো করে দিলে এই রেসিপিটা একটু গ্রেভিটা ঘনও হয়, বিচিগুলো একটু থেতো করে দিলে রেসিপিটা একটু ঘন ঘন থাকবে। পাট পাতাগুলো
একটু ঘন ঘন থাকলে খেতে ভালো লাগে। এইভাবে সবগুলো কাঁঠালের বিচিগুলো আমি এইভাবে পরিষ্কার করে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ছিলকা ছাড়িয়ে রাখা কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি। সবগুলা ছিলকা ছাড়িয়ে এভাবে আমি প্রথম সিদ্ধ করে নেব। এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলাকে এখন নামিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিটা নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এই রেসিপিতে তেল মশলা একদম কম লাগে, সামান্য সরষের তেল দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেব সরষের তেলের মধ্যে। এবার এই তেলের মধ্যে এক সাইডে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা 2টা শিডল দিয়ে দিচ্ছি। শিডলটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি পেঁয়াজের সাথে। একটু ভেজে নিলে শিডলের গন্ধটা খুব ভালো আসবে। শিডলটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। আর যে পাতা গিট্টু দিয়ে রেখেছিলাম এই পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিচ্ছি শিডল আর পেঁয়াজ রসুনের সাথে পাতাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। এইভাবেই এর মধ্যে এখন কাঁচা লঙ্কা একটা কেটে দেব। একটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি আর 2টা লঙ্কা আমি আস্ত দেব, তা না হলে বেশি ঝাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মশলা দিতে পারেন, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে কোনো মশলা ছাড়া। অল্প তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভেজে আর পাতার গিট্টুগুলা বানালে খুব টেস্ট হেলদিও বটে খাওয়ান। এভাবে গ্রিন সবজি শরীরের পক্ষেও ভালো খাওয়া, কম মশলা দিয়ে। এটাকে আবার কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। এটা পুরনো দিনের একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি। এগুলো এখন বয়েল হতে থাক। 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে বয়েল করে নেই।
আরও একবার মধ্যখানে নাড়িয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে, কাঁঠাল বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর পাটপাটার গিট্টুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার 2টা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে রেসিপিটা খেতে ভালো লাগে। 2-3টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে ঝাল ঝাল করলে ভালো লাগে। আমি বেশি ঝাল ঝাল বানাচ্ছি না, বাচ্চাও খাবে এর জন্য। আর একটু সময় ফুটে যাক, তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাটপাতার গিট্টু শীতল দিয়ে। এটা খুব সুন্দর একটা রেসিপি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গিট্টুগুলো। আমি আমার মতো করে বানিয়েছি, আপনাদের রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। এখন এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাটপাতা দিয়ে শীতলের ঝোল রেসিপি। এখানে পাটপাতা আর কাঁঠাল বিচি দিয়ে শীতল দিয়ে এই ঝোলটা আমি বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে ঝোলটা। এর মধ্যে কোনো মশলাই দিইনি, আমি সামান্য তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি।